গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স ফ্রি কোর্সের আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা নতুন আরও একটি টুলসের কাজ শিখব। সেই টুলসটি হচ্ছে শেপ বিল্ডার টুলস। তো আগেই বলে রাখি, শেপ বিল্ডার টুলসটি আমাদের প্রচুর পরিমাণে কাজে আসে। তো এজন্য আমাদের শেপ বিল্ডার টুলসটি ভালো মতো শিখতে হবে। শেপ বিল্ডার টুলসটি যেভাবে কাজ করে সেটি দেখার জন্য আমাদের প্রথমে কিছু শেপ নিয়ে নিতে হবে। তো আমরা কিছু রেক্ট্যাঙ্গেল শেপ নিচ্ছি। আমরা এখানে একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম এবং এটাকে আমরা অল্টার ধরে এটা কপি করে নিলাম। তো আমরা একটির ওপর আরেকটি রাখলাম। শেপ বিল্ডার টুলসের কাজ করতে হলে অবশ্যই আপনাকে একটি শেপের ওপর আরেকটি শেপ থাকতে হবে। আপনার যদি একটি শেপ থেকে আরেকটি শেপ একসাথে লেগে না থাকে তাহলে আপনার সেটা কাজ করবে না। তো এটা দুইভাবে কাজ করে। একটা হচ্ছে যে আমরা যদি সবগুলো সিলেক্ট করি, আমরা এখানে তিনটা ভাগে দেখতে পাচ্ছি। তো আমরা এখন হচ্ছে যদি আমরা শেপ বিল্ডারে যাই, এখন যদি আমরা প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছি, আমরা যদি মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে এরকম টান দেই তো দেখেন আমাদের এটা একসাথে জোড়া লেগে গেল। এবং এটা যদি আমরা শুধু একটা ক্লিক করি এটাও একটা অংশতে পরিণত হলো। এখন যদি আমরা এটা বাহিরে ক্লিক করি আলাদা আলাদা হয়ে গিয়েছে। তো এভাবে আমরা যে কোনো শেপ বিল্ডার টুলস দিয়ে এভাবে যোগ করে দিতে পারি। এবং আমরা যদি চাই একটি শেপ থেকে আরেকটি শেপ মাইনাস করে দিতে, তখন আমরা কিভাবে কাজ করব, আমরা কন্ট্রোল জেড দিয়ে আমরা পিছনে ফিরে যাচ্ছি। আমরা যদি আবারও শেপ দুটি সিলেক্ট করি তো এরকম আসলো। এখন যদি আমরা শেপ বিল্ডারে ক্লিক করি এবং কিবোর্ডের অল্টার চেপে ধরি তাহলে দেখেন আমাদের এখানে মাইনাস হয়ে গেল। এখন যদি আমরা যে কোনো স্থানে ক্লিক করি তো দেখেন আমাদের এটা মাইনাস হয়ে যাবে। আমরা যদি দুই পাশের অংশটুকু রাখতে চাই এবং মাঝের অংশটুকু কেটে দিতে চাই তাহলে আমরা অল্টার চাপ দিয়ে মাউসের লেফট বাটনে ক্লিক করলেই দেখেন এটা কেটে গেল। তো এভাবে আমরা যোগও করতে পারবো এবং বিয়োগও করতে পারবো, অর্থাৎ আমরা একসাথে জোড়াও লাগিয়ে দিতে পারবো এবং কেটেও দিতে পারবো শেপ বিল্ডার টুলস ব্যবহার করে। এছাড়া আমরা আরও কিছু জিনিস দেখব যে শেপ বিল্ডার টুলস দিয়ে কীভাবে এগুলো আমরা তৈরি করতে পারি। আমরা প্রথমে একটা যদি চাঁদ বানাতে চাই তো আমরা একটা ইলিপস নিচ্ছি, শিফট চাপ দিয়ে আমরা ইলিপসটা নিচ্ছি যাতে করে এটা একেবারে পিক্সেল পারফেক্ট পরিমাণ ঠিক থাকে। এখন আমরা এটা কপি করে নিচ্ছি, তো আমরা এখানে রাখলাম। এখন আমরা দুইটা সিলেক্ট করলাম এবং আমরা শেপ বিল্ডারে গেলাম। এখন এটা আমরা যদি চাঁদ বানাতে চাই তাহলে আমাদের এই দুটি অংশ কেটে দিতে হবে অথবা এই দুটি অংশ কেটে দিতে হবে। আমরা আগেও বলেছিলাম যখন আমরা বাদ দিতে চাইব তখন আমাদের অল্টার চেপে ধরতে হবে। আমরা অল্টার চাপ দিলাম এবং মাউসের লেফট বাটন একটা ক্লিক করলে শুধুমাত্র এই অংশটুকু কাটবে। আর যদি আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করে এভাবে টান দেই তাহলে এই যে আমরা টান দিলাম এর মধ্যে যে কয়টা শেপ থাকবে সেই কয়টা শেপ কেটে যাবে। তো এভাবে আমরা একটা চাঁদ বানালাম এবং খুবই সহজ পদ্ধতিতে। আমরা যদি এটা পেন টুল দিয়ে করতে যেতাম আমাদের অনেক ভোগান্তিতে পড়তে হতো। এরপরে আমরা আরও একটি কাজ শিখব, কিভাবে আমরা একটা পাতা বা লিফ বানাতে পারি। তো আমরা সেটার জন্য একটা ইলিপস নিচ্ছি, এটা এখানে ছেড়ে দিলাম এবং আমরা এটাকে আবারও কপি করে নিচ্ছি। আমরা এখানে রাখলাম। আমাদের পাতার সাইজ যেরকম লাগবে বা চওড়াটা যতটুকু লাগবে আমরা ততটুকু রেখে সরিয়ে দিব। এখন আমরা দুটি শেপই আবারও সিলেক্ট করে নিলাম। আমরা শেপ বিল্ডারে যাচ্ছি এবং আমরা অল্টার চাপ দিব মাইনাসের জন্য, যেহেতু আমাদের এটি কাটতে হবে। আমরা এ পাশের অংশটুকু কাটলাম এবং এ পাশের অংশটুকু কেটে দিলাম। এভাবে আমরা খুব সহজে একটি পাতাও ক্রিয়েট করতে পারবো। এরপরে আমরা আরও কিছু কাজ শিখব। আমরা একটি টেস্ট টিউব বানাবো, দেখি কিভাবে এটা শেপ বিল্ডার টুলস দিয়ে বানানো যায়। তো টেস্ট টিউবের জন্য আমরা একটা ইলিপস নিচ্ছি। আমরা এভাবে একটি ইলিপস নিলাম। তো ইলিপস নেওয়ার পরে আমরা এখানে একটি রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। আমরা এভাবে রেক্ট্যাঙ্গেলটি নিলাম। রেক্ট্যাঙ্গেলটি আমরা একটু ছোট করে দেই এবং আরও একটি রেক্ট্যাঙ্গেল আমরা
এখান থেকে এভাবে নিয়ে নিলাম। এখন যদি আমরা এই তিনটা সিলেক্ট করি এবং অ্যালাইনে যাই, আমরা হরিজন্টাল অ্যালাইন সেন্টার এটাতে ক্লিক করলে এটা অ্যালাইন হয়ে গেল। এখন আমরা আমাদের ইলিপসটি ছোটো হয়েছে একটু, আমরা একটু বড় করতে পারি। শিফট এবং অল্টার চাপ দিলে আমাদের পজিশনটা একই থাকবে এবং এটা বড় হয়ে যাবে। আমরা এতটুকু নিতে পারি। আমরা তিনটা শেপ আবারও সিলেক্ট করলাম। এখন আমরা শেপ বিল্ডারে গেলাম। আমরা অল্টার চাপ এখন দিব না, যেহেতু আমরা এটা বিয়োগ করব না, আমাদের প্রয়োজন এটা যোগ করার। তো আমরা কোনো কিছু চাপ না দিয়ে শুধুমাত্র মাউসের লেফট বাটন ক্লিক করে এভাবে টেনে দিলেই আমাদের একটি টেক্সট টিউব তৈরি হয়ে গেল। এখন আমরা এটাকে ফিলে আসে আমরা চাইলে স্টকেও করে দিতে পারবো। আমরা ফিলটাকে অফ করলাম এবং এখানে গিয়ে স্টকটা বাড়িয়ে দিলাম। তো আমাদের একটি টেক্সট টিউবও দেখেন তৈরি হয়ে গেল। তো আমরা এটা 12 পরিমাণ দিতে পারি। তো একটা আমরা টেক্সট টিউব অলরেডি তৈরি করলাম। এখন আমরা দেখব যে আমরা কিভাবে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে একটি ক্লাউড বা মেঘের ছবি আঁকতে পারি। তো এর জন্য আমরা ইলিপসে গেলাম। আমরা এরকম একটি ইলিপস নিলাম, আমরা এটাকে ফিল করে দিলাম। আমরা এটাকে অল্টার চাপ দিয়ে ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে যদি এখানে এনে ছেড়ে দিই, এটা কপি হয়ে যাবে। আমরা সেম আবারও অল্টার ধরে এখানে একটা অংশ কপি করে নিলাম এবং আমরা আরও একটি ইলিপস এখানে কপি করে নিলাম। তো এভাবে আমাদের এগুলো কপি করার পরে আমাদের যেটি করতে হবে, আমরা এখানে একটি দাগ নিয়ে নিচ্ছি। তো আমাদের দাগ নেবার পরে আমরা সবগুলো একই সাথে সিলেক্ট করলাম এবং আমরা শেপ বিল্ডারে গেলাম। আমাদের নিচের অংশগুলো কেটে দেব, অল্টার চাপ দিব কাটার জন্য এবং আমরা এগুলো যোগ করে দিব। যোগ করার সময় আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে টান দিলেই এটা যোগ হয়ে যাবে। দেখুন আমাদের একটি মেঘের আকৃতি বা ক্লাউডের আকৃতি হয়ে গেল। এখন আমরা আরেকটি জিনিস শিখব, সেটি হচ্ছে যে কিভাবে আমরা শেপ বিল্ডার ব্যবহার করে আমরা একটি রেঞ্জ তৈরি করতে পারি। তো এর জন্য আমরা একটি ইলিপস নিচ্ছি। এখন আমাদের এই ইলিপসের মধ্যে আমরা একটি হেক্সাগন নিচ্ছি। শিফট এবং অল্টার ধরে যদি টান দিয়ে এভাবে আসবে। এখন আমরা এই কর্নারে গেলাম এবং শিফট চাপ দিয়ে ধরে এটাকে ঘুরিয়ে দিব, তাহলে আমাদের এভাবে এটা চলে আসবে। এখন আমরা এটা এখানে নিয়ে গেলাম। তো আমাদের যতটুকু পরিমাণ কাটতে চাই সে পরিমাণ সাইজ রাখতে হবে। আমরা একটু উপরের দিকে উঠিয়ে দিই। আমরা এই দুটি শেপ আবার সিলেক্ট করলাম এবং শেপ বিল্ডারে গেলাম। এখন আমাদেরকে এটি মাইনাস করতে হবে। তো আমরা তার আগে আরেকটা কাজ করি, আমরা এটাকে আরেকটা কপি করে রাখি। তো এখন আমরা এই দুটা শেপ সিলেক্ট করলাম এবং আমরা শেপ বিল্ডারে গেলাম। আমরা অল্টার চাপ দিলাম মাইনাস করার জন্য এবং এটা কেটে দিলাম। এখন আমরা একটা মাথা পেয়ে গেলাম রেঞ্জের। আমাদের অপর মাথাটি তৈরি করার জন্য আমরা যেটা রেখেছিলাম, এখন এখানে আমরা আবারও হেক্সাগনে গেলাম। আমরা একটি হেক্সাগন নিলাম এবং আমরা হেক্সাগনটি এটার মিডিলে নিয়ে আসলাম। দেখেন সেন্টার এই লেখাটি আসবে। এটাকে হচ্ছে যে স্মার্ট গাইড ওপেন করার জন্য আমাদের যেটা করতে হবে, ভিউয়ে যাব এবং এই যে দেখেন স্মার্ট গাইড লেখা আছে, এখানে আমরা ক্লিক করলে স্মার্ট গাইডটা পেয়ে যাব। স্মার্ট গাইডের শর্টকাট হচ্ছে Ctrl+U। তো স্মার্ট গাইড থাকলে আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। এটা যেহেতু স্মার্ট গাইড সেন্টারে নিয়ে নিয়েছে, তো আমাদের অ্যালাইন আর দরকার নাই। এখন আমরা শেপ বিল্ডারে গেলাম এবং অল্টার চাপ দিয়ে যদি আমরা ক্লিক করি, তো আমাদের এই অংশটা কেটে গেল। এখন শুধুমাত্র দেখেন আমরা কি করি, এটা এখানে রাখলাম এবং এটা এখানে রাখলাম এবং এই দুইটা আমরা অ্যালাইন করি। অ্যালাইন করলে এই দুটা পজিশন মতো চলে গেল এবং আমরা একটু ছোটো করে দেই। তো এখন আমরা এখানে আবার গেলাম, আমরা এখান থেকে আবার একটি রেক্ট্যাঙ্গেল টুলস নিয়ে নিচ্ছি।
রেক্ট্যাঙ্গেলটা আমরা এরকম চওড়া নিতে পারি। 3টা শেপই আমরা আবারও সিলেক্ট করলাম, আমরা অ্যালাইনে গেলাম এবং আমরা এই অ্যালাইনটা হরিজন্টাল অ্যালাইন সেন্টার এটা করে দিলাম। এখন আমরা শেপ বিল্ডারে গেলাম এবং আমরা এগুলা সবগুলো জোড়া লাগিয়ে দিলাম। তো এভাবেই আমরা শেপ বিল্ডার ব্যবহার করে অনেক কাজ করতে পারবো, যেগুলো আমাদের অন্য যে কোনো টুলস দিয়ে করতে গেলে অনেক সমস্যায় পড়তে হতো। শেপ বিল্ডার ব্যবহার করে খুব সহজেই এই কাজগুলো করতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে।